১,৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন আলমারউ মাআ মান আহাব্বা। নবী বলেন মানুষ যারে মহাব্বত করে, যারে বন্ধু বানায়, মানুষ তার বন্ধুর মতোই হয়। খলিল বন্ধু যারে বানায়, মানুষ খলিলের মতো হয়, বন্ধুর মতো হয়। এজন্য দুনিয়ার সমাজে প্রমাণের অভাব নাই। গাঞ্জাওয়ালারে বন্ধু বানায়া ভালো ছেলে গাঞ্জাওয়ালা, গাঞ্জাওয়ালারে খলিল বানায়া হাজী সাহেবের ছেলে এখন গাঞ্জাওয়ালা। আবার বাস্তবের নিরিখে প্রমাণ সেটাও আছে। গাঞ্জাওয়ালা আল্লাহওয়ালারে বন্ধু বানাবার কারণে আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আল্লাহওয়ালা। প্রমাণ আছে না নাই? আল্লাহরে চিনত না, নবীরে চিনত না, দাড়ি টুপি ছিল না, মসজিদ কোন দিকে জানতো না, সাজদা কোন দিকে দেওয়া লাগে তা জানে না। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, কোন একজন ভাই পিঠে মরাইয়া বাবা সোনা ডাইকা বুঝাইয়া লঞ্চে উঠাইয়া বিশাল নদী সাগর পাড়ি দিয়া চরমনার ময়দানে 3 দিন রাখছিল। 3 দিন ময়দানে থাকার পরে এখন দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা, জিকিরওয়ালা। প্রমাণ আছে না নাই? বুঝাইয়া সমঝাইয়া টঙ্গীর ময়দানে 3 দিন রাখার কারণে টঙ্গীর ময়দান থেকে এখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আছে না নাই? যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো পাঞ্জাবি কেন আজ, যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো পাঞ্জাবি কেন আজ, দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। যারা খাবার খাইতো পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে, বসে গেল সব দস্তরখানে হাতে হাত মিলিয়ে। নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য, নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য। 3 দিন আর 3 চিল্লাই দূর হলো মতানৈক্য। প্রমাণ আছে না নাই? 3 দিন চরমনায়, 3 চিল্লা তবলিগে গিয়া দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। প্রমাণ নাই? ১,৫০০ বছর আগে নবী বলছেন আলমারউ আলা দীনি খলিলি। মানুষ যারে বন্ধু বানাবে মানুষ তার মতোই হয়ে যাবে। আল্লাহর কুতুব ফজলুল করিম সাহেবকে বন্ধু বানাইয়া কত মানুষের মাথায় পাগড়ি, থুতার নিচে দাড়ি, জবানে জিকির, কপালে সাজদার চিহ্ন। আরে মুসলমান আল্লাহওয়ালারে বন্ধু বানাবে তো আল্লাহওয়ালা হবে, আমার নবী বলে গেছেন। এজন্য মুসলমান বাবা মুহাব্বতের সম্পর্ক যার তার সাথে লাগায়ও না। নবী বলে লা তুসাহিবু ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউরে বন্ধু বানায়ও না, আল্লাহওয়ালা ছাড়া কাউরে বন্ধু বানায়ও না। দুস্তি আর মুহাব্বতের সম্পর্ক যদি জায়গা মতো লাগানো যায়, কপাল খুলে যায় কপাল। আমার নবীরে যখন নওজোয়ান যুবক সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো দুস্ত বানাবো কারে, বন্ধু বানাবো কারে, খলিল বানাবো কারে? নওজোয়ান সাহাবী আমার নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান, আমার নবীর বড় পেয়ারা ভাই। ওরে মুসলমান নবীর জিগায়, নবী গো মুহাব্বতের সম্পর্ক কার সাথে লাগাবো? আপনার আমার নবী বলে সাহাবী রে, মুহাব্বতের সম্পর্ক কার সাথে লাগাইবা শুনিয়া না। আল্লাহর নবী কয় 3টা গুণ যার মাঝে পাবা তার সাথে মুহাব্বত লাগাও। জোরে বলেন কয় গুণ? আয় জোরে বলেন কয় গুণ? 1 নম্বর নবী বলে মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আরে মিয়া কালো বুঝি না, সুন্দর বুঝি না, সাকিব খান বড় সুন্দর, দেখলে শয়তানের কথা মনে হয়। আল্লাহর কুতুব মরহুম পীর সাহেব চরমনাই কালো, চেহারার দিকে তাকাইলেই মনে হয় আল্লাহর ওয়ালি। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, নবী কয় এই শুনো, দুষ্ট কারে বানাইবা জানো? যার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? কথা কয় না সবাই, কর না কার কথা? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। নাম্বার 2 আল্লাহ নবী বলে ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু,
দুই নম্বর গুণ হলো যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, কোরআন সুন্নাহর কথা বের হয়, দামি দামি কথা বের হয়। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, তিন নম্বর নবী কয় যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়, এমন লোকের দোস্ত বানাও, বন্ধু বানাও, সাথী বানাও, খলিল বানাও। কেন রে মুসলমান, কেন? ওই মুহাব্বতের সম্পর্ক বড় দামি একটা সম্পর্ক। মুহাব্বত আল্লাহর কাছে বড় দামি বাহানা। জায়গা মতো যদি মুহাব্বত লাগানো যায়, কপাল খুলে যায় কপাল। খবর নিয়ে দেখো, আসহাবে কাফের 7 জন যুবকের সাথে একটা কুকুর মুহাব্বত লাগাবার কারণে আল্লাহ কুকুরটাকেও জান্নাত দিয়া দিছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا فقد قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت الذي ولدتك أمك باكيا والناس حولك يضحكون مسرورا فجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করোনা গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে যেজন দিবসে মনের হরষে যেজন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি আসো গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি
আসো গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা আয়োজিত, চাঁদপুর জেলার মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত চরমনাইয়ের নমনাই ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকে দ্বিতীয় দিনের বর্তমান অধিবেশনে মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররাম হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে আল্লাহর কুতুবের চোখের পানির ফসল এ ময়দানে আপনাকে আমাকে বরকত আর সোহবত নেওয়ার জন্য কবুল করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটা আবেগ আর ভালোবাসার নাম হলো চরমনাই। একেবারে যখন ছোট ছিলাম, পুরোপুরি বালেগ না, তখন গ্রামের মধ্যে শুনতাম অমুক এলাকায় পীর সাহেব হুজুর আসবেন চরমনাইয়ের, কালো মানুষ এই আল্লাহর কুতুব আসতেন, মাইলের পর মাইল পথ পাড়ি দিয়া বাচ্চা খেলে যাইতাম আর চোখের পানি ছেড়ে কাঁদতাম। সেই আল্লাহর কুতুবের চোখের পানির ফসল হলো এই ময়দান। কয়েকদিন আগেও আমার আগে বয়ান করেছেন মুফতি রিজওয়ান রফিকি ভাই, আমি এবং মুফতি রিজওয়ান রফিকি দুইজন নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরের সাথে খাওয়া দাওয়া করলাম নোয়াখালী টাওয়ারে ঢাকায়। তিনি চলে যাবেন সাংবাদিক সম্মেলনে। নিচে গেইটে এভাবে আঞ্জা করে বুকের সাথে জড়ায় আমারে বলতেছে, রিজওয়ান শোনো, আমি চেয়ারম্যান সাহেবকে মোহাব্বত করি, আল্লাহর কসম করে আপনাদের সাক্ষী রেখে বলি, আমরা দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা তোলাবা চরমনাইকে কলিজাত থেকে মোহাব্বত করে এবং আল্লাহর কাছে বিশেষ এক আরজি হক এবং হক্কানিয়াতের যেই রাহবারি করছেন চরমনাই, আল্লাহ যেন সকল পরীক্ষার ভেতরে উত্তীর্ণ রাখেন এবং কিয়ামত পর্যন্ত সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তার কুদরতে হেফাজত করেন। মোহাব্বতে বলি আমিন। যে নৌকার গতি বেশি সেই নৌকার দুশ্মন বেশি, যে বাতির আলু বেশি ওই বাতির আশেপাশে পোকাও বেশি, ঠিক না? ঘাবড়ানোর কোনো কারণ নাই। ময়দান, এ মজলিস, এই খানকা, এ তরিকার উপরে চোখের পানি আছে, আল্লাহর কুতুবের চোখের পানি। এখানে আসা আর বসা, দুই চারটা কথা বলার শোনা, হয়তো এটাই হবে বাহানা আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানানোর জন্য। খুব বেশি আমল আল্লাহ চাইনি, কোথাও আল্লাহ বলেনি যে তুমি সারা দিন ইবাদত করো, সারা রাত তুমি ইবাদত করো, 60 বছর টানা সাজদায় পড়ে থাকো, 60 বছর টানা রোজা রাখো, নামাজেই পড়ে থাকো, তুমি শুধু ইবাদতের ভেতরেই জিন্দেগি কাটাও। ইবাদতের সংখ্যা যদি এই হয়, হজ যদি 100 বার করো, যাকাত যদি এত টাকা দাও, এত কোটি টাকার যাকাত দেওয়া শেষ, অথবা এতটা সাজদা তোমার পরিপূর্ণ হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দেব। আমলের এমন হিসাব করে আল্লাহ জান্নাত দেবে না, কারণ আল্লাহর কাছে আমলের আধিক্যের কোনো মূল্যায়ন নাই। আল্লাহর কাছে আমলের কোয়ালিটি যদি ভালো থাকে, কোয়ালিটি সুন্দর আমল যদি থাকে, আর আমল সেটা যদি অল্প হয়, তো অল্প আমলই হবে জান্নাতের বাহানা। আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল বলে আল্লাহর কাছে প্রিয় আমল ওই আমল যে আমল বান্দা সব সময় করে যদিও কম। কথা শুনেন, ইন কাল্লা যদিও কম, যদিও বেশি না কম, কথা কয় না। জিকির বেশি না কম, নামাজ বেশি না কম, যদিও কম অসুবিধা নাই, কিন্তু আমল যেন সুন্দর হয়। আহসানু আমালা, আমল যেন সুন্দর হয়। তো আল্লাহ তো বাহানা তালাশ করবে, বান্দার জীবনের বাহানা।
শেখ সাদি মনে মনে ভাবতেছেন, আমি জান্নাতে যাব, কি এমন বাহানা আছে আমার, কোন একটা বাহানা আছে কিনা মিজানের পাল্লায় দেব। দিলের ভেতরে জবাব চলে আসছে, না সাদি, তেমন কোনো বাহানা তোমার নাই, মিজানের পাল্লাই দেওয়ার মতো কোনো আমল তোমার জিন্দেগিতে নাই। হাই মাথা গরম, তাহলে জীবনে কি করলাম, ঘোড়ার ঘাস কাটলাম, কি করা যায়, কি করা যায়। অন্তর জবাব দিছে সাদি, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর পেয়ারা বন্ধু হচ্ছে সাইয়্যিদুল কাউনাইন নবী। আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করে যেই নবীকে, সেই নবী হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদি একটা কাজ করতে পারো, আল্লাহর প্রিয় বন্ধু এই হাবিবের নামে একটা কবিতা লিখতে পারো, এই কবিতাই হয়তো তোমার জান্নাতের বাহানা হয়ে যাবে। তিনি লেখা শুরু করছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই 3 লাইন লিখছে। 3 লাইন লেখার পর আর ছন্দ মিলে না। সাদি 4 নম্বর লাইন লিখতে পারে না, কলম থেকে কালিও বের হয় না, অন্তর থেকে ভাষাও তৈরি হয় না, জেহানের ভেতরে কোনো শব্দমালা আসে না। সাদি মনে মনে ভাবেন, নবীর মোহাব্বতের একটা কবিতা লিখে জান্নাতের বাহানা বানাইতে চাইছিলাম, নবীর মোহাব্বতের কবিতা আমি মিলাইতে পারছি না। মাত্র 3 লাইন লিখলাম, 4 নম্বর লাইন আমার জেহানে আসে না। কি ব্যাপার, নবীর সাথে আমার মোহাব্বতের বোধহয় ঘাটতি আছে, সম্ভবত নবীর সাথে আমার প্রেমের ঘাটতি আছে, নবীর সাথে আমার প্রেম বোধহয় মজবুত হয় না, যার দরুন নবীর প্রেমের কবিতা আমি মিলাইতে পারি না। কান্না শুরু করেছে, নবীর মোহাব্বতে পাগল হইয়া পেরেশান, কান্না করে 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 বেহুশের মতো হইয়া সাদি যখন ঘুমায়া গেল, ঘুমের ভেতরে স্বপ্ন যোগে দেখেন আমার নবী সাদির ঘরে চলে আসছে। আয়েশা বলে, সাদি রে কেন কান্না করো, পেরেশান বড় দেখা যায়, হয়রান দেখা যায়। সাদি কান্না করে আর নবীকে বলে, নবী গো, জীবনে এমন কোন আমল বানাতে পারি নাই যে বাহানা দিয়া আমি আল্লাহর জান্নাতে যাব। মনে মনে ভাবতেছিলাম আপনার মোহাব্বতের একটা কবিতা যদি আমি লিখতে পারতাম, মিজানের পাল্লাই কবিতাটাকে দিয়া আল্লাহরে খুশি করতাম, জান্নাত পাওয়া যাইতাম। 3টা লাইন লেখার পরে 4 নম্বর লাইন আর মিলাইতে পারি না। ছন্দ তো জোড়াই জোড়াই মিলে, বেজোরে ছন্দ মিলে না। নবী গো 3 লাইন মিলাইলাম, 4 নম্বর লাইনটা মিলে না। আমার নবী বলে, সাদি তুমি আমারে শোনাও। তখন সাদি শোনাইয়া দিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 3 লাইন বলার পরে আমার নবী কই, সাদি 4 নম্বর লাইন আমি নবী বলি, তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই মিয়া বাহানা কারে বলে দেখেন, নবীর প্রেমের একটা কবিতা লিখবে, 3 লাইন লিখার পরে 4 নম্বর লাইন মিলাইতে পারে না। নবী কই, এই সাদি মোহাব্বত পরিপূর্ণ, ঘাটতি নাই, কমি নাই, লেখো 4 নম্বর লাইন আমি মিলাইয়া দিলাম। কবিতা এমন কবুল হইছে, ভারতবর্ষের অনেক হিন্দুরা পর্যন্ত অন্য কিছু না জানলেও বালাগাল ওলা মুখস্থ জানে। এই হলো বাহানা। এই ময়দানে আসছি, লম্বা সময় বয়ান করব, বয়ান শুনবো, বিষয়টা এমন নয়, বাহানা, মোহাব্বতের একটা বাহানা, প্রেমের বাহানা, মোহাব্বতের বাহানা। এই মোহাব্বত খুব দামি জিনিস। এই ময়দানের সাথে প্রেম লাগান, মোহাব্বত লাগান, এই খানদানের সাথে মোহাব্বত লাগায়া কোটি কোটি মানুষ, এই বাংলাদেশেই কোটি কোটি মানুষ আল্লাহকে ভুলে গেছিল, এই খানদানের সাথে প্রেম লাগায়া আল্লাহরে পেয়ে গেছে। মোহাব্বত খুব দামি এক বাহানা ভাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ফুরকানের 27, 28, 29 3টা আয়াত তিলাওয়াত করেছি। মহানবীর অসংখ্য হাদিসের ভেতরে একটি হাদিস পেশ করেছি, সময় খুব সংক্ষিপ্ত।
তিন আয়াত এবং হাদিসের সমন্বয়ে একটা সবক আজকে বের হবে। সেই সবক হলো সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী, সঙ্গ গুণে গুণী, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এই প্রবাদগুলো শুনছেন জীবনে? শুনেন নাই জীবনে? এমন প্রবাদ বাংলায় আছে, এগুলো কোরআন হাদিস থেকে বের হয়েছে। একটা মানুষের স্বভাব হলো মানুষ যার সাথে মোহাব্বত লাগায় মানুষ তার মতো হয়। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, আলমারউ মাআ মান আহাব্বা। নবী বলেন, মানুষ যারে মোহাব্বত করে, যারে বন্ধু বানায়, মানুষ তার বন্ধুর মতোই হয়। খলিল, বন্ধু যারে বানায়, মানুষ খলিলের মতো হয়, বন্ধুর মতো হয়। এজন্য দুনিয়ার সমাজে প্রমাণের অভাব নাই। গাঞ্জাওয়ালারে বন্ধু বানায়া ভালো ছেলে গাঞ্জাওয়ালা, গাঞ্জাওয়ালারে খলিল বানায়া হাজী সাহেবের ছেলে এখন গাঞ্জাওয়ালা। আবার বাস্তবের নিরিখে প্রমাণ সেটাও আছে। গাঞ্জাওয়ালা আল্লাহওয়ালারে বন্ধু বানাবার কারণে আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আল্লাহওয়ালা। প্রমাণ আছে না নাই? আল্লাহরে চিনত না, নবীরে চিনত না, দাড়ি টুপি ছিল না, মসজিদ কোন দিকে জানতো না, সাজদা কোন দিকে দেওয়া লাগে তা জানে না। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, কোন একজন ভাই পিঠে মরাইয়া বাবা সোনা ডাইকা বুঝাইয়া লঞ্চে উঠাইয়া বিশাল নদী সাগর পাড়ি দিয়া চরমনার ময়দানে 3 দিন রাখছিল। 3 দিন ময়দানে থাকার পরে এখন দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা, জিকিরওয়ালা। প্রমাণ আছে না নাই? বুঝাইয়া সমঝায়া টঙ্গীর ময়দানে 3 দিন রাখার কারণে টঙ্গীর ময়দান থেকে এখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আছে না নাই? যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো পাঞ্জাবি কেন আজ, যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো পাঞ্জাবি কেন আজ, দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। যারা খাবার খাইতো পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে, বসে গেল সব দস্তরখানে হাতে হাত মিলিয়ে। নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য, নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য। 3 দিন আর 3 চিল্লাই দূর হলো মতানৈক্য। প্রমাণ আছে না নাই? 3 দিন চরমনাই, 3 চিল্লা তবলিগে গিয়া দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। প্রমাণ নাই? ১৫০০ বছর আগে নবী বলছেন, আলমারউ আলা দীনি খলিলি। মানুষ যারে বন্ধু বানাবে মানুষ তার মতোই হয়ে যাবে। আল্লাহর কুতুব ফজলুল করিম সাহেবকে বন্ধু বানাইয়া কত মানুষের মাথায় পাগড়ি, থুতার নিচে দাড়ি, জবানে জিকির, কপালে সাজদার চিহ্ন। আরে মুসলমান, আল্লাহওয়ালারে বন্ধু বানাবে তো আল্লাহওয়ালা হবে, আমার নবী বলে গেছেন। এজন্য মুসলমান বাবা, মুহাব্বতের সম্পর্ক যার তার সাথে লাগায়ও না। নবী বলে, লা তুসাহিবু ইল্লা মুমিনা। ইমানদার ছাড়া কাউরে বন্ধু বানায়ও না, আল্লাহওয়ালা ছাড়া কাউরে বন্ধু বানায়ও না। দুস্তি আর মুহাব্বতের সম্পর্ক যদি জায়গা মতো লাগানো যায়, কপাল খুলে যায় কপাল। আমার নবীরে যখন নওজোয়ান যুবক সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো, দুস্ত বানাবো কারে, বন্ধু বানাবো কারে, খলিল বানাবো কারে? নওজোয়ান সাহাবী আমার নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান, আমার নবীর বড় পেয়ারা ভাই। ওরে মুসলমান, নবীর জিগায়, নবী গো, মুহাব্বতের সম্পর্ক কার সাথে লাগাবো? আপনার আমার নবী বলে, সাহাবী রে, মুহাব্বতের সম্পর্ক কার সাথে লাগাইবা শুনিয়া নাও। আল্লাহর নবী কয়, 3টা গুণ যার মাঝে পাবা তার সাথে মুহাব্বত লাগাও। জোরে বলেন কয় গুণ? আয় জোরে বলেন কয় গুণ? 1 নম্বর নবী বলে, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আরে মিয়া, কালো বুঝি না, সুন্দর বুঝি না, সাকিব খান বড় সুন্দর, দেখলে শয়তানের কথা মনে হয়। আল্লাহর কুতুব মরহুম পীর সাহেব চরমনাই কালো, চেহারার দিকে তাকাইলেই মনে হয় আল্লাহর ওয়ালি। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। নবী কয়, এই শুনো,
দুস্থ কারে বানাইবা জানো? যার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? কথা কয় না, সবাই কর না, কার কথা? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। নাম্বার 2 আল্লাহ নবী বলে ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু। 2 নম্বর গুণ হলো যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, কোরআন সুন্নাহর কথা বের হয়, দামি দামি কথা বের হয়। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। 3 নম্বর নবী কয় যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়, এমন লোকের দোস্ত বানাও, বন্ধু বানাও, সাথী বানাও, খলিল বানাও। কেন রে মুসলমান, কেন? ওই মুহাব্বতের সম্পর্ক বড় দামি একটা সম্পর্ক। মুহাব্বত আল্লাহর কাছে বড় দামি বাহানা। জায়গা মতো যদি মুহাব্বত লাগানো যায়, কপাল খুলে যায়, কপাল। খবর নিয়ে দেখো, আসহাবে কাফের 7 জন যুবকের সাথে একটা কুকুর মুহাব্বত লাগাবার কারণে আল্লাহ কুকুরটাকেও জান্নাত দিয়া দিছে। ইতিহাস পড়েন নাই? শোনেন নাই? এই মুহাব্বত জায়গা মতো লাগাইন, যার তার সাথে না, সাবধান। আবার নাফরমানের সাথে লাগাইবেন তো কপাল পড়ে যাবে। এর বাস্তব প্রমাণ বাংলাদেশে এখন ভিডিও আকারে। আলেম ওলামাদের দুশমন বানায়া, মাদ্রাসার দুশমন বানায়া, দাড়িওয়ালা টুপিওয়ালার দুশমন বানায়া, আল্লাহ ওয়ালাদের দুশমন বানায়া, ভারতের দাদা বাবুরে বন্ধু বানাবার কারণে 1 ঘন্টা সময় পাইছে না, 40 মিনিটের ভিতরে পালাইতে হইছে। 40 মিনিট সময় পাইছে না তিনি। বন্ধু যারে তারে বানায় না, কারণ আল্লাহ বলছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। শোনো, যে আমার বন্ধুদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। 5ই আগস্টের পতনে অনেকে অনেকের মাস্টার মাইন্ড হিসেবে দাঁড় করাতে চায়, এইটা অমুক দলের কাজ, তমুক দলের কাজ, অমুক ছাত্রের কাজ, অমুক সমন্বয়কদের কাজ। আমি বলি না না, এসব একমাত্র আল্লাহর কাজ। আলেম ওলামাদের খামোখা মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলখানায় আটকায় রাখছে আল্লাহর গজব। আল্লাহর কুতুব নির্বাচনই তো করছিল, জনগণ ভোট দিলে পাস করত, না করলে ফেল করত। উনি পাস ফেল মাইনা নির্বাচনে প্রার্থী হলো। ওই আল্লাহর কুতুব বান্দারে ঘুষি মাইরা রক্ত ঝরাইছে, আল্লাহ গজব ফলাইয়া দিছে। আল্লাহ আমাদের মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর কি বলেছেন? আল্লাহ আমার চোখে এই জালেমের পতন দেখতে চাই। এরপরও যদি মানুষের ইয়াকিন আর ঈমান মজবুত না হয়, সঠিক না হয়, আর কি দিয়া বুঝাইবো মানুষের? কি দিয়া? আল্লাহ আমার চোখে দেখাইও, দেখাইছেনি? আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক গাড়িতে বসে বলছিল, আল্লাহ আমার এবং তাদের মধ্যে যে মিথ্যুক তাদেরকে ধ্বংস করে দাও। ধ্বংস করছিনি? আমার ইয়াকিন আর বিশ্বাস, আলেম ওলামা তুলাবাদের অনর্থক কষ্ট দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসছে, গজব। মুহাব্বত যার তার সাথে লাগায়েন না। মুহাব্বত দামি বাহানা। মুহাব্বতের কারণে সফল, আবার মুহাব্বতের কারণে ধ্বংস। আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলে, ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলে, নবী গো আপনি কান্দেন না, লম্বা ঘটনা, ওই লম্বা সময় বলার ঘটনা বলার সময় নাই। আল্লাহ বলে, নবী আপনি কাঁদবেন না, কান্নাকাটি করবেন না গো নবী, কান্নার দরকার নাই। এমন একদিন আপনার সামনে আসবে, এমন একদিন আমি আল্লাহ বানায়া রাখছি। ময়দানে মাহশারে ওই বেঈমান নাফরমানেরা আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে বলবে, হায় হায়
মুহাম্মদ নবীরে কেন দোস্ত বানাইলাম না, মুহাম্মদ নবীরে কেন বন্ধু বানাইলাম না। আফসোস করে করে বলবে অমুক তমুক আবু জাহাল আবু লাহাব উতবা সাইবারে কেন বন্ধু বানাইলাম। ফুলানান খলিলা, এই দুইটা শব্দ বয়ান করে আল্লাহ বুঝাইয়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য একই বয়ান হলো, মানুষেরা নবীরে তো পাবা না, তবে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের যারা বন্ধু বানাবে না, টুপিওয়ালা দাড়িওয়ালাদের যারা বন্ধু বানাবে না, পীর মাশায়েখদের যারা বন্ধু বানাবে না, আল্লাহ ওয়ালাদের যারা বন্ধু বানাবে না, ইমাম মুয়াজ্জিন নামাজীদের বন্ধু বানাবে না, পাগড়িওয়ালা দাড়িওয়ালারা যারা বন্ধু বানাবে না, এরা ও হাসরের দিন আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে বলবে হায় হায় কেন জানি আমি আমার যুগের আল্লাহ ওয়ালাদের বন্ধু বানাইলাম না। আফসোস করে করে বলবে হায় হায় কেন আমি বেঈমান নাফরমানরে বন্ধু বানাইলাম। আরে বাংলাদেশে আফসোস অলরেডি শুরু হয়ে গেছে, এক দলের নাম হয়ে গেছে আফসোস লীগ। আফসোস লীগ, আফসোস শুরু হয়ে গেছে। কার দল করলাম আমি? হেই ভিডিও আমরা রে মায়ের সামনে ফালায়া একলা ভাগ্যা গেছে গা। এমন নেতার সুহবতে আসেন যেই নেতা ময়দানে থাকে সকলের আগে। আরে বীর মুফতি ফয়জুল করিম প্রমাণ করেছে, সর্বপ্রথম ব্যারিকেড ভেঙে, সর্বপ্রথম কারফিউ ভেঙে প্রমাণ করেছে কর্মী মরার আগে আমার বুকে গুলি করতে হবে। কার পেছনে ঘুরছেন এতদিন তওবা করেন। হেবিনি তো গেছে গা সব লয়া। যাই হোক, অপারেটর চেষ্টা করতেছে না এমন না, আমার আপনার চেয়ে বেশি পেরেশানিতে আছে। বলতেছিলাম মহাব্বত যার তার সাথে লাগায়েন না। ভয় পান নাকি আপনারা? কোনো ভয় আছে মিয়া? মুমিনের সাথে কে আছে? আরো জোরে বলেন কে? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। খারাপ লাগে নাকি আপনাকে? আওয়াজটা কি মাইকের উপর? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যারা আওয়াজে ভেঙ্গে চোরমার হলো বেঈমান নাস্তিকের, যারা আওয়াজে ভেঙ্গে চুরমার হলো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। আমাদের কোনো ভয়। যেটা বলতেছিলাম, মুসলমান মোহাব্বত জায়গা মতো লাগাও, যার তার সাথে মোহাব্বত লাগাইও না রে ভাই। ওরে যুবক, কারে বন্ধু বানাইবা? মোহাব্বত বড় দামি বাহানা কুকুর। আল্লাহর পছন্দের জান্নাতি বন্ধুদেরকে বন্ধু বানাবার কারণে কুকুরকে জান্নাত দিয়া দিছে। একটা গাধা আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে গাধারে আল্লাহ জান্নাত দিয়া দিছে। একটা উট আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে উটের আল্লাহ জান্নাত দিয়া দিছে। একটা খেজুর গাছ আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে খেজুর গাছরে আল্লাহ জান্নাত দিয়া দিছে। মসজিদে নববীর খবর, আমার নবী মসজিদে নববীতে মরা একটা খেজুর গাছে ঢালান দিয়া বয়ান করে। সাহাবায়ে কেরাম পরামর্শ করে একটা মিম্বার বানাইলো। মিম্বার বানায়া মরা খেজুর গাছটাকে দূরে সরাইয়া দিল। সাহাবায়ে কেরাম মিম্বার বানানোর পর জুমার দিন আমার নবী আসছে মিম্বারে বয়ান করবে। মিম্বারে দাঁড়াইছে, আর নবী শুনবার পায় মরা খেজুর গাছ মানুষের বাচ্চার মতো কান্না করে। আপনার আমার নবী মিম্বার থেকে নাইমা মরা খেজুর গাছের কাছে গিয়া আঞ্জা করে বুকের সাথে জড়ায়া বলে, মরা খেজুর গাছ কেন কান্না করিস, কেন কান্না করিস?
বানাবার পরে আপনি আমারে ভুলে গেছেন। আগে তো আপনি আমারে হেলান দিয়া বয়ান করতেন, ঢালান দিয়া বয়ান করতেন। ওগো নবী, সাহাবায়ে কেরাম দূরে সরাইয়া দিল। আমি কান্দি আপনার মহাব্বতের বিরহে, আমি কান্দি আপনার ভালোবাসার বিচ্ছেদে। আর আপনি আমারে ধাক্কা দিবেন না, হেলান দিবেন না। ওরে মুসলমান মুরব্বী বাবা, যুবক বন্ধু, আল্লাহর নবী বলে খেজুর গাছ কান্না করিস না। আমি নবীর সাথে এত বড় মহাব্বত আমার জানা ছিল না। যা, আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ খেজুর গাছটাকে তুমি হায়াত লম্বা দিও, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিও। খেজুর গাছ রস দিবি, খেজুর দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে। খেজুর গাছে কান্না থামায় না, খেজুর গাছের কান্নার আওয়াজ আমার নবীও কান্দে। আমার নবী কই, খেজুর গাছ এত বড় দোয়া করলাম, এরপরও তুই কান্না করিস কেন? খেজুর গাছ বলে, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পামু, খেজুর দিমু, রস দিমু গো নবী, কিন্তু আপনার সাথে আর দেখা হবে না। আপনি আমার হেলান দিবেন না। আমি আপনার মোহাব্বতের বিরহে কান্দি গো নবী, আমি আপনার ভালোবাসার বিচ্ছেদে কান্দি। আপনার আমার নবী ডাক দেয়া কই, খেজুর গাছ কান্না করিস না, এত বড় মোহাব্বত। আমি নবীও সিদ্ধান্ত নিয়ে গেলাম, আমি নবী যেদিন জান্নাতে যামু, তুইও আমার সাথে জান্নাতে যাবি। মোহাব্বতের দাম আল্লাহর কাছে আছে না নাই? মোহাব্বত বড় দামি বাহানা। বাবারা, ভাইয়ের আমার, আল্লাহর কুতুবের চোখের পানির ফসল চরমনের নমুনা মাত্র। আমি আমার ফেসবুকে ভাবে লিখছিলাম, যারা চরমনাইকে পছন্দ করেন না তাদের পায়ে হাত রেখে বলি, একবার চরমনাই যাইয়া দেখেন, খারাপ লাগলে ভাড়া ফিরি, যাইয়া দেখেন না, কাউরে গালি দিয়েন না। আমি পায়ে হাত রেখে বলবো, যারা অন্তর থেকে চরমনাইকে মহাব্বত করেন, চরমনাইয়ের প্রতি যাদের মহাব্বত আছে, ভালোবাসা আছে, আমি আল্লাহর হস্তে পায়ে হাত দিয়ে বলবো, যদি কেউ চরমনাইকে গালি দেয়, আপনি পাল্টা গালি দেবেন না। ফেসবুকে গালাগালি করলে পাল্টা জবাব দিবেন না। আপনি তার সাথে নবীওয়ালা ব্যবহার করেন, আপনি তার সাথে আখলাক খুব সুন্দর পেশ করেন। আপনার ব্যবহারেই ওই লোকের দিল গলে যাবে। তারে বুঝাইয়া সমঝাইয়া কোন রকম ময়দানে হাজির করেন, 3 দিন পরে এসে দেখবেন আপনার সে বড় পাগল। গালি দিয়ে তো লাভ নাই, পাল্টা গালি আমরা দেব। এখান থেকে ওয়াদা করি, ফেসবুকে আমি চরমনের পক্ষে, পীর সাহেব ফয়জুল করিম সাহেবের পক্ষে, রেজাউল করিম সাহেবের পক্ষে অন্য কারো বিরুদ্ধে কিছু লিখব, কিছু বলবো, গালি দেব, কমেন্টস করব না। আমার উস্তাদ ছিলেন মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলতেন, যদি আগে যেতে চাও তোমার গাড়ির গতি বাড়াইয়া দাও, আরেকজনের গাড়িরে ধাক্কা দিয়া ফালাইয়া আগে যাইবা চিন্তা করবা, হইতে পারে তারে ধাক্কাতে দিকে তুমি পড়ে যাবা। অতএব তুমি তোমার রাস্তায় চলতে থাকো, সে তার রাস্তা মাপতে থাকুক, দেখা হবে জান্নাতে। বলেন ইনশাআল্লাহ। কে গালি দিল, কে দালাল কইলো, কে বাতিল কইলো, কে ভণ্ড কইলো, এগুলোর জবাব দেওয়ার দরকার নাই। ময়দানে মাহশারে বিচার হবে, জান্নাতের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হবে। ওই যে কি আছে কপালে, দেখা হবে বিকালে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন মানুষের বিপক্ষে কথা বলবেন না আল্লাহর হস্তে। আমি এই বিষয়ে একেবারে কেন্দ্রেও আমাদের মুরব্বীদের সাথে কথা বলছি যে ছাত্রদেরকে একসাথে করে করে এ ব্যাপারে তালিম দেন, বেশি বেশি ইত্তেলা দেন, খুব মজবুতির সাথে বলেন। ফেসবুকে মানুষকে শুধু দাওয়াত দিতে থাকো, মানুষকে ডাকতে থাকো। আরে ভাই, একটু হিসাব করেন না, প্রতি বছর, প্রতিদিন, প্রতি মাস, প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় চরমনাইয়ের পাগল কমে না বাড়ে? মুজাহিদ কমে না বাড়ে? জিকিরওয়ালা কমে না বাড়ে? পাগড়িওয়ালা কমে না বাড়ে? আরে বাত্তির আলু কমে না বাড়ে? টেনশন কি? কেডা কি কইলো টেনশন করে লাগছি, কিন্তু খালি বাড়ে। হ্যাঁ, আরো যত মার্কাজ আছে দ্বীনের, আরো যত খেদমতের খেদমতগাহ আছে, যত মাদ্রাসা আছে, যত উলামায়ে কেরাম আছে, দ্বীনের যত ইসলামী যত দল আছে, সকলের প্রতি শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার আচরণে আমরা আমাদের দাওয়াতের কাজ করে যাব ইনশাআল্লাহ। আমার পরিচয়ে ভাই একটু মিস্টেক করেছে, ভাই যেটা জানছিল সেটা বলেছে। আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম,
হাত পাখার চেয়ারম্যান না, স্বতন্ত্র ছিলাম, তবে কলিজা দিয়া মহাব্বত করি, ভালোবাসি। আমারও মুরব্বীরা মহাব্বত করেন, ভালোবাসেন। সেই মহাব্বতের চুটে এখানে আসা, বয়ান না, বরকত নেওয়ার জন্য বাহানা একটা নিয়ে গেলাম। যদি আল্লাহ কবুল করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আল্লাহর কুতুব চোখের পানি ফেলে ফেলে এই ময়দানকে সাজাইছে। আল্লাহর কুতুবের চোখের পানির বদৌলতে জামাত এত বড় হয়েছে। এই জামাতের উসিলাই তুমি আমি গুনাহগারকে মাফ করে দিও। একটা বাহানা নেওয়ার জন্য আসা। এখন দোয়া কবুলের সময়, এই সময়টা একবারে ইনদাল মাগরিব বা কাবলাল মাগরিব বাদাল আসর দোয়া কবুলের সময়। ইনফিরাদি দোয়ার একটা আমল আছে, আমাদের আম্বিয়া আলাইহিমুস সালামরা করেছেন, সাহাবা আজমাইন করেছেন, আল্লাহর কুতুবরা করেছেন। এজন্য আজানের সময়বোধ হয়ে গেছে। 1-1.5 সেকেন্ডে আমরা নিজেরা ইনফিরাদি আল্লাহর কাছে কিছু চাই। যা বলেছি ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাই, সহি কথাগুলোর উপর সকলের আমল চাই। দেখা হবে, আবার দোয়া চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।